কক্সবাজারের রুখিয়ায় পাহাড় ধসে ৮ মাদ্রাসা শিক্ষার্থী নিহত, আটকা অনেকে। চট্টগ্রামেও 2 প্রাণহানি, নগরীতে জলাবদ্ধতা দুর্ভোগ। আধা ঘন্টা বৃষ্টি পড়লেও চট্টগ্রাম শহরে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে চলাচল করার মতো অবস্থা। আমাদের বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, এতটুকু কোমর পর্যন্ত পানি। বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত। ফ্যাসিস্ট আমলে শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। স্থিতিশীলতার পাশাপাশি আস্থা ফেরাতে কাজ করছে সরকার। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল, কয়েকটি ধারা অবৈধ উল্লেখ করে হাইকোর্টের রায় বাতিল চান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের খবরে উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থীরা, অংশগ্রহণমূলক ভোট আয়োজনে কাজ করছে ইসি। And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and a rigorous discussion. মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই জনমনে। সংসারের খরচ মেটাতে হিমশিম ক্রেতারা, বাজার তদারকির তাগিদ ক্যাবের। একশোকে 71 ইরান ইরাক, নাজাফ ও কারবালায় খামেনির শেষ যাত্রায় জনস্রোত, শিয়া বিশ্বের ঐক্যের বার্তা, কাল মাশহাদে দাফন। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এবার একটি মাদ্রাসার উপর ধসে পড়ল পাহাড়। নিহত অন্তত 8 শিক্ষার্থী, আহত আরো 5 জন। এছাড়া নিখোঁজ অনেকেই। এ নিয়ে 3 দিনে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেল 16 জনের, আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে ক্যাম্পের সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলাটিতে গতকাল 2 জন নিহত হন। চট্টগ্রামে ধসের ঘটনায় 2 দিনে নিহত 3 জন। এদিকে বান্দরবান চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে পড়ায় সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে যোগাযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 5 ব্লকের মসজিদুল কুবার, খাদিজাতুল কুবরা মাদ্রাসা ও হিফজোখানা প্রতিদিনের মতোই পড়ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎই পাহাড় ধস, চাপা পড়েন অনেকেই। চারপাশ থেকে দৌড়ে আসেন স্বজন প্রতিবেশীরা, যার যা আছে তাই নিয়ে শুরু করেন উদ্ধার কাজ। চাপা পড়া শিক্ষার্থীদের প্রাণান্তর উদ্ধার চেষ্টায় যোগ দেয় ফায়ার সার্ভিসও। একে একে বেরিয়ে আসে অনেকগুলো মরদেহ। এতে শোকের পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্প জুড়ে। আর দেশে তো বাইরে করে দিয়ে আর এখন বাংলাদেশের এটা জানুয়ারি কল তাকে দিই মধ্যে আর সব টুকরা সবাই করে আর লাগাই আনার রই এখন জাগাইনের মধ্যে আর হনত তাহলে জানো সেফটি সিকিউরিটিও দিয়ে নারলা নাই। এদিকে নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। ছিল হিপস মাদ্রাসা, তো আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবান চট্টগ্রাম সড়কের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এই জায়গাটা 10 নম্বরের সম্ভাবনা আছে। এখন যে খুব রিস্ক, এখন লোকজনকে এখানে না থাকাই ভালো। 15 মিনিটের ব্যবধানে আস্তে আস্তে দেখলাম এটা রাস্তায় ভেঙে পড়ে গেছে। এটা খুবই কষ্টকর হচ্ছে সবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষজন নেমে ওই পাশে পার হচ্ছে, প্লাস তাদের ভাড়াও বেশি লাগছে। পানির ওঠার সম্ভাবনা বেশি। এদিকে এসে দেখতেছি যে মাটি পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, যাইতে পারতেছি না আমরা। অনেক মানুষ, টুরিস্ট থেকে শুরু করে অনেকে আটকে গেছে, গাড়ি সব আটকে গেছে। এদিকে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের কাজ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রাম
চট্টগ্রামের ৮ নং শুল্কবহর ওয়ার্ডের স্টেশন এলাকায় পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসেছে জঙ্গল সলিমপুরেও, সেখানে ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। সে সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিটি মেয়র। তিনি পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যাতে এখানে আর বেশিক্ষণ সময় ক্ষেপণ না করে, যেহেতু পাহাড় একবার ধস হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে ক্রমান্বয়ে, পাহাড় যে কোনো সময় ধস হতে পারে, আপনারা অতি দ্রুত এখান থেকে নেমে আসেন। চট্টগ্রাম সহ বিভিন্ন সময় পার্বত্যাঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকি জেনেও পাহাড় ছাড়েন না বাসিন্দারা, চান স্থায়ী পুনর্বাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় ধস এবং জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কক্সবাজারের সহকর্মী ইরফানুল হাসান আছেন, ইরফানের কাছ থেকে জানবো সর্বশেষ খবর। ইরফান, আজও কিন্তু ৮ শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরো ৫ জন। উখিয়ায় পাহাড় ধসে এ পর্যন্ত আসলে কতজনের প্রাণহানির খবর নিশ্চিত করে জানা গেছে? কক্সবাজারে যে টানা বৃষ্টিপাত, এতে করে রোহিঙ্গা ক্যাম্পে বেশ ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা বেড়েই চলছে এবং এই পাহাড় ধসের ঘটনায় ইতিমধ্যে ৩ দিনের ব্যবধানে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রথমে একদিনে ৮ জনের মৃত্যু এবং আজকে ৮ শিশুর মৃত্যু হয়েছে পাহাড় ধসে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসন বলছে তাদেরকে, যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে সেখান থেকে সরে নিরাপদ আশ্রয়ে, যেখানে নিরাপদে থাকা যায়, সেখানে লার্নিং সেন্টার এবং মসজিদগুলোতে থাকার জন্য বলা হলেও তারা অনেকেই আসলে তাদের ঘর চাচ্ছেন না। তো এই জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিশুরা না যায় সেজন্য সেখানে থাকা পিপলার্সরা সেখানে তদন্ত করবেন, এমনটাই জানা গেছে। এবং ইতিমধ্যে কক্সবাজারেও পাহাড় ধসে 2 দিনে 2 জনের মৃত্যু হয়েছে এবং জেলার অন্যান্য জায়গাগুলোতেও, বিশেষ করে উখিয়ার আরেকটি স্থানে ভাত খাওয়ার সময় একজনের পাহাড় ধসে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর ঘটনা কিন্তু প্রতিদিনই বেড়েই চলছে এবং আজকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব তড়িঘড়ি করে পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে সেখান থেকে নামাতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। বেশ কিছু নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত কক্সবাজার শহরে যারা পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়ের উপর বসবাস করছেন তাদেরকে সেখানে সরাতে ইতিমধ্যে প্রশাসন কাজ করছে এবং কক্সবাজারের কুতুবদিয়াতে যে মানুষের চলাচলের একটি ব্রিজ ভেঙে গিয়েছে। সব মিলিয়ে এই যে বর্ষার বৃষ্টিপাতকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে একেবারে তাণ্ডব হয়ে এসেছে এবারের বর্ষাকাল। যেভাবে মৃত্যুর ঘটনা বাড়ছে সেভাবে আসলে ক্ষয়ক্ষতির বিষয়টি বেড়েই চলছে এবং কক্সবাজারে যে টানা বৃষ্টিপাত, এতে করে পুরো কক্সবাজারের যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেখানে আসলে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়ার কথা সেটি মোটামুটি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, তবে অনেক জায়গায় এখন পর্যন্ত সহযোগিতা যায়নি এমন খবর আমরা পেয়েছি। এ ছিল কক্সবাজার থেকে সবশেষ খবরাখবর। আমরা খবর পেয়েছি বান্দরবনে পাহাড় ধসে একটি সড়ক বন্ধ হয়েছে, সেই খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। জিকো, কক্সবাজারের খবর জানাচ্ছিলাম, এবার আপনার কাছে থাকা বান্দরবনের সবশেষ খবর জানতে চাই। ইরফান, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বান্দরবানের পাহাড়তলি এলাকা, অর্থাৎ বান্দরবান থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি আছে সেটি যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের পাহাড়তলি এলাকায় কিন্তু ভূমিধসের ঘটনা ঘটেছে। দীর্ঘ 3 ঘন্টা পর আসলে অবশেষে সড়ক ও জনপদের যেই ভেকুটি সেটি এখানে এসে পৌঁছেছে এবং তারা হলো সড়ক থেকে এই ভেকুর মাধ্যমে সড়কটি যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার কাজটি অব্যাহত চালু করেছে কিছুক্ষণ আগেই। এখন পর্যন্ত দেখছেন যে এখানে কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কিন্তু বান্দরবানের দিকে প্রায় দীর্ঘ 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, অন্যদিকেও কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, বহু পর্যটক এরই মধ্যে আটকা পড়েছেন। যারা ঢাকায় ফিরতে চাচ্ছেন বা অন্যান্য গন্তব্যে, নিজ নিজ গন্তব্যে যেতে যাচ্ছেন, তারাও কিন্তু এই দীর্ঘ 3 ঘন্টা ধরে এখানে আটকা পড়ে রয়েছেন।
যদিও সড়ক ও জনপদের কর্তৃপক্ষের সাথে আমাদের যখন কথা হয় তারা যেটি বলেছিলেন আধা ঘন্টার মধ্যেই তাদের ভেহিকল আসবে, 15 মিনিটের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ যেটি পরিষ্কার হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু প্রায় ওনার বলার পরে 2.5 ঘন্টা পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভেহিকলটি এখানে এসে পৌঁছেছে। এর মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অনেকাংশেই কাজ সহজ করে দিয়েছিল। তারা এখানে যে গাছটি ভেঙে পড়েছিল সেই গাছটি ইতিমধ্যেই কেটে এখান থেকে অপসারণ করেছে এবং বড় যান চলাচলের জন্য সড়ক তৈরি করে দিয়েছিল। এরপরই কিন্তু এখানে এই সড়ক ও জনপদের যেই ভেকুটি সেটি এখানে এসে উপস্থিত হয় এবং এখন কিন্তু এখানে এই রাস্তাটি পরিষ্কার করা এবং সারা দেশের সাথে যেই বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেই অবস্থান থেকে যোগাযোগ তৈরি করার জন্য লক্ষ্যে কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে। আমরা দেখেছি যে বহু মানুষ কিন্তু এখানে আটকা পড়ে রয়েছেন, বহু রোগী এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন উচ্চ মেডিকেলগুলোতে রেফার করা হয়েছে। তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। মানুষের যেই ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে গেল 3 ঘন্টার মধ্যে এবং অনেক গাড়ি দেখেছি এখান থেকে ঘুরে যেতে, মানুষকে আমরা দেখেছি যে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য, অনেক পর্যটককে আমরা দেখেছি নিজের ব্যাগটি কাঁধে করে নিয়ে তারা এখান থেকে সরাসরি এই জায়গাটি পার হয়ে অন্যদিকে গিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন কিনা সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন। তো সামগ্রিকভাবে যদি বলি এখন পর্যন্ত এখানের কাজ চলমান রয়েছে এবং সড়কটি এখন পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু এই জায়গাটি এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়নি। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যান চলাচল আবারও স্বাভাবিকভাবে স্থাপন হবে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বান্দরবানের সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আকরাম রয়েছেন চট্টগ্রামে, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। আকরাম, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে টানা 3 দিন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাঙামাটি যেহেতু পাহাড়ি অঞ্চল, 10টি উপজেলার মধ্যে প্রায় 10 লাখেরও অধিক মানুষ কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য প্রশাসন কিন্তু মাঠে নেমেছে এবং অনেকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে। এই পর্যন্ত রাঙামাটিতে প্রায় 800-এরও অধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাঙামাটির বাগাইছড়ি উপজেলার সাথে এবং খাগড়াছড়ির দিঘিনালার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজেকে প্রায় 400 থেকে 500 পর্যটক আটকা পড়েছে এবং তাদেরকেও নিরাপদে রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যতদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পানি নিম্ন অঞ্চলে পানি না কমবে ততদিন পর্যন্ত পর্যটকদেরকে সাজেকে অবস্থান করতে হবে। তবে পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে তারা যারা পর্যটন কর্তৃপক্ষ আছে সেখানে তাদের সাথেও কিন্তু বারবার যোগাযোগ করা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে রাখা হয়েছে। এছাড়া রাঙামাটিতে ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পাহাড় ধস হয়েছে, বিশেষ করে রাঙামাটির তবলছড়ি রিজার্ভ বাজার এবং রাঙামাটি চট্টগ্রাম সড়কে কিন্তু পাহাড় ধস হয়েছে। একই সাথে কাপ্তাই উপজেলা এবং রাজস্থলিত সড়কে পাহাড় ধস হয়েছে। সাময়িক রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, এখন আপাতত ধন্যবাদ আপনাদের সকলকে। পার্বত্য জেলার জলাবদ্ধতা এবং পাহাড় ধস নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। আবহাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে, আর এই কারণেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এসব জেলার পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস, আর রাজধানীতে বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। সংসদে
উত্থাপন করছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। বিগত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নই হয়েছে, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। কৃষি খাতকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। জুবার সানি, নিউজ 24, ঢাকা। সংবিধানের ৫০ সংশোধনী পুরোপুরি বাতিল হবে কিনা সেই প্রশ্ন দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। এই সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন হাইকোর্টের আপিল বিভাগ। মামলাটির আপিল শুনানিতে 4 পক্ষের যুক্তি শোনার পর রায় ঘোষণার এই দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। ৫০ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন এবং প্রতিস্থাপন করা হয়। ২০১১ সালের ৩০ জুন এই সংশোধনী সংসদে পাশ করা হয়। হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সংসদে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করেছেন এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে, তার উপরে সংসদ নিশ্চয়ই ইচ্ছে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে, আর উচ্ছ্বসিত বিগত সময়ের প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরা। আর ভোটাররা বলছেন, কোনো দলীয় মুখ নয়, তারা বেছে নিতে চান যোগ্য মানুষকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাঠে গড়ালো স্থানীয় সরকার নির্বাচনের দামামা। 10 বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে প্রতীকবিহীন নির্বাচন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। অনেকের সংশয় থাকলেও নির্বাচনী এই ঘোষণার রং ছড়িয়ে পড়েছে মাঠেও। বিগত স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরাও উচ্ছ্বসিত। নির্বাচনী ঘোষণায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান সাবেক এই উপজেলার চেয়ারম্যান। নির্বাচন করলে জনগণের ম্যান্ডেট ইনশাআল্লাহ আমি পাবো। নির্বাচিত জনপ্রতিনিধি পেলে প্রশাসনিক কাজে গতি ফেরার পাশাপাশি নাগরিক ভোগান্তি কমবে বলে জানান সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, এনারা জনগণের যে প্রত্যাশা এটা পূরণ করার জন্য মাত্র 5% পারেন, আর 95% পারেন না। এই নির্বাচনগুলো খুবই শীঘ্রই দেওয়া দরকার, অতি তাড়াতাড়ি দেওয়া দরকার। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও। জনগণের কাছে গিয়ে তাদের মতামত, তাদের সমস্যাগুলি শুনছি। 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে শুরু হয় ভোট গ্রহণ। 10 বছর পর এবার প্রতীকবিহীন নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।
এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে একথা জানান তিনি। বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন এবং সুপারিশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘ 1 বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পশিন হওয়া শিশুসহ 4 নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পরিদর্শক মোহাম্মদ জামিরুল ইসলাম। হস্তান্তরকালে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজ দেশে ফিরে যেতে পেরে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে পশিনের শিকার ওই 4 ভারতীয়। কাগজে কলমেও কমেছে মূল্যস্ফীতি, কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বাজারে। কনজিউমার অ্যাসোসিয়েশন বলছে, সরকারের দেয়া কর সুবিধার সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে বাজার তদারকি জোরদার ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছে ক্যাব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমানা পেরিয়ে এক শোকে একাত্ম ইরান ইরাক। নাজাফ ও কারবালায় প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ঘিরে লাখো মানুষের ঢল। শিয়া বিশ্বের 2 পবিত্র নগরী নাজাফ ও কারবালা জুড়ে জারি রয়েছে নজিরবিহীন নিরাপত্তা। আর এই শোকযাত্রাকে দেখা হচ্ছে বাগদাদ, তেহরানের ধর্মীয় বন্ধন এবং ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে। ইরাকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কাল ইরাকের মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ইরাকের পবিত্র শহর নাজাফের রাজপথ জুড়ে মানুষের ঢল, চারদিকে কালো পতাকায় শোকের আবহ। জনসমুদ্রের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। এই সময় শোকের মাতম, প্রার্থনা আর ধর্মীয় আবেগে ভারী হয়ে ওঠে নাজাফের বাতাস। ইরাকের পবিত্র শহর কারবালায় এই শোক যেন মিশেছে ধর্মীয় আবেগে। ইমাম হুসাইনের স্মৃতিধন্য এই নগরীতে খামেনির মরদেহ পৌঁছতেই শেষ শ্রদ্ধা জানাতে নামে লাখো শোকাহত মানুষের ঢল। মাতম, দোয়া আর শোকধ্বনিতে ভারী হয়ে ওঠে কারবালার চারপাশ। শিয়া বিশ্বের কাছে এই বিদায় পরিণত হয় গভীর ধর্মীয় অনুভূতি, ভালোবাসা ও ঐক্যের এক বিরল প্রকাশে। বিপুল জনসমাগমকে ঘিরে নাজাফ ও কারবালা প্রদেশ জুড়ে জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা। শোকযাত্রার পুরো রুট, গুরুত্বপূর্ণ সড়ক ও ধর্মীয় স্থাপনাগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। আকাশ ও স্থল দুদিক থেকে চলে কঠোর নজরদারি। এই আয়োজনে অংশ নিতে নাজাফে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক মার্কিন হামলার খবরে সফর সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে যান তিনি। ইরাকে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের পর খামেনির মরদেহ নেওয়া হবে ইরানের মাশহাদে। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। চৈতি রয়, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।